আলাদা করে হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাদাম বাটা, ঘরোয়া রান্নায় আপনাদের স্বাগত। বাদাম বাটা দিয়ে দিচ্ছি। আজ আমি তৈরি করেছি সবাই ভালো ডিমের শাহী কোরমা। আবারো চলে আসবো দেখে নেওয়া যাক আরেক কিভাবে তৈরি করেছি এই ডিমের শাহী কোরমা। ডিমের কোরমা তৈরি করার জন্য আমি প্রথমে ডিমগুলোকে একটা ছুরির সাহায্যে একটু আলতো করে একটু কেটে নিচ্ছি। ডিমের যে সাদা অংশটা আছে শুধু এটুকু কাটবো, কুসুমটা কেটে নিব না। ডিমগুলো কাটা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লবণ আর হাফ চা চামচ পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডিমগুলো মাখানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি 5 মিনিটের জন্য এটা একটু পাশে রেখে দেব আর আপনাদের বাকি উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। এখন আমার ডিম কোরমা তৈরি করার জন্য অন্যান্য যা উপকরণ লাগছে আমি এগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 2টা পেঁয়াজ নিয়ে এবং সাথে 3টা কাঁচামরিচ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর এটা নিয়েছি একটা টমেটো পেস্ট করে নিয়েছি। এখানে নিয়েছি 2 রকমের বাদাম। এখানে নিয়েছি বাদাম বাটা। এই বাদাম বাটাটা দিলে আপনাদের যে শাহী ফ্লেভার আসবে তার জন্য ইউজ করতে হবে। আর এখানে নিয়েছি টক দই, হাফ কাপের মতো টক দই। আর এখানে একটা বড় পেঁয়াজ নিয়েছি কুচি করে। লাগবে আমার 3-4টা আলু বখরা, হাফ চা চামচ পরিমাণে আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা। আর এখানে শুকনো মশলার মধ্যে যা লাগছে একটা তেজপাতা, 3টা এলাচ, 1 স্টিক দারুচিনি আর হাফ চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো। আর লাগছে 1 টেবিল চামচ পরিমাণে চিনি, লবণ লাগছে স্বাদ মতো। আর এখানে 1 কাপ পরিমাণে দুধ নিয়ে নিয়েছি, লাগছে ঘি আর লাগছে পরিমাণ মতো তেল। এই ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে আমি ডিমের শাহী কোরমাটা তৈরি করব। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে এখানে 1 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে একটু নেড়ে চেড়ে পুরোটা প্যানে দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এখন ডিমগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। ডিমগুলো দেওয়া হয়ে গেছে। এখন এগুলো উল্টিয়ে পাল্টিয়ে একটু ভেজে নিচ্ছি। অতিরিক্ত ভাজার দরকার নেই। ফ্রেন্ডস, ডিমগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো উঠিয়ে নিব। কোরমার ডিম কিন্তু অতিরিক্ত ভাজা যায় না, এরকম একটু সাদা সাদা টাইপ করেই ভাজতে হয়। এখন এটা উঠিয়ে নিচ্ছি। এখন এই প্যানের মধ্যে যে তেলটুকু আছে এই তেলের সাথে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণে ঘি। ঘিটা দেওয়ার কারণ হচ্ছে যেহেতু আমি শাহী কোরমা তৈরি করছি তাই ঘি দিলে একটা শাহী ফ্লেভার আসবে। এখন দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে আমি নেড়ে চেড়ে একটু ব্রাউন কালার করে নিব। পেঁয়াজটা ব্রাউনিশ কালার হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দারচিনি, এলাচ, এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচটা যে পেস্ট করে রেখেছিলাম সেটা। এখন দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব যে আমি একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু ইচ্ছা করলে সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে নিতে পারেন। আমি দেখানোর সুবিধার্থে আমি আলাদা আলাদা করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি বাদাম বাটা, 2 টেবিল চামচ বাদাম বাটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিব হাফ কাপ টক দই। এখন দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো, হাফ চা চামচ করে নিয়েছিলাম। আমি কিন্তু কোনো লবণ অ্যাড করিনি। এখন দিয়ে দিব লবণ। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব। ফ্রেন্ডস, মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে, তেলটাও একটু উপরে উঠে গেছে। এখন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দুধ। দুধটা কিন্তু একদম ফুটন্ত গরম দিবেন। দুধটা গরম দেওয়ার কারণ হচ্ছে এটা ছানা ছানা হয়ে যায় যদি গরম দুধটা না হয়। দুধটা দেওয়া হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি। ডেকে দিয়ে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব।
বলক উঠে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। ডিমগুলো দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো অপেক্ষা করব। মাঝে মাঝে নেড়ে চেড়ে দিব। অপেক্ষা করছি আরও 5 মিনিট। ফ্রেন্ডস, 5 মিনিট হয়ে গেছে। দেখুন ঝোলটাও কিন্তু শুকিয়ে গেছে। এখন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 4-5টা আলু বখরা। এই আলু বখরাটা যদি না দেন তাহলে কিন্তু যে শাহি ফ্লেভারটা আছে সেটা আসবে না। শাহি শাহি ফ্লেভার আসার জন্যই আলু বখরাটা দেওয়া। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটা জাস্ট ফ্লেভারের জন্য। আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে চিনি। দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। একটা ঢাকনা দিয়ে ডেকে আরও 2 মিনিটের জন্য অপেক্ষা করছি। 2 মিনিট হয়ে গেছে। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এখন পরিবেশনের পালা। ফ্রেন্ডস, তৈরি হয়ে গেল মজাদার ডিম কোরমা। এখন পরিবেশনের সময় দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ বেরেস্তা। তো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেল মজাদার শাহি ডিমের কোরমা। আমার উপর আস্থা রেখে একবার ঘরে তৈরি করেই দেখুন না। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আবারও চলে আসব ঘরোয়া আরেক কোনো নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।